হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি ভাইফোঁটার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ অনেক দিন হয়ে গেছে ভাইফোঁটা হয়ে গেছে। আমার এডিটিং করার সময় পাইনি, ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, তার জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন ভাইটো আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো আগের দিন তো আমরা মিষ্টি কিনতে গেছিলাম, তো মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসা হয়ে গেছে। সব কিছু গোছাবো, তার আগে মামামকে রেডি করেই দিয়েছি। আমি তো সকালবেলা স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এ দেখো, মিষ্টি নিতেও চলে এসেছিলাম। সব মিষ্টি টিষ্টি কিন্তু আগের দিনই কিনে রেখেছিলাম, নাহলে ভাইফোঁটার দিনই মিষ্টি পাওয়া মানে অসম্ভব, আগের দিনই মিষ্টি পাওয়া যাচ্ছিল না। তাও একটা মিষ্টি একটাই পেয়েছি, আর পাইনি। যাই হোক, কী আর করা যাবে। এখন আমি মিষ্টিগুলো বেড়ে নেবো। ভাইটা আমাকে ভিডিও করে দিতে হেল্প করছে। তো দেখো, এখানে মিষ্টির প্লেটগুলো আমি সাজিয়ে নিয়েছি। আমার দাদাভাইকে ভাইফোঁটা দেবো, আর আমার ভাইটুকে। তো দিদিভাইও এসেছে ভাইফোঁটা দিতে। দাদাভাই, মাম্মাম কেমন সেজেছো তুমি? ওলে বাবলে বলো দাও, করো। চলো ওদিকে যাই। তো আমার আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানি। এই শাড়িটা নতুনই কিন্তু ভাইফোঁটার দিন ভাঙলাম। আর মাম্মাম কিন্তু শাড়ি যেই পরা হয়ে গেছে, আর আমার কোল থেকে নামছিল না। তারপরে যেই ভাইটু পাঞ্জাবি পরেছে, দিদিভাইও শাড়ি পরে এসছে, তখনও বুঝতে পেরেছে যে আমাদের বাড়িতেই কোনো অনুষ্ঠান আছে। তার জন্য চুপচাপ বসেছিল। তো চলো, কী কী মিষ্টি নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই 7 রকমের মিষ্টি নেওয়া হয়েছে। আর কী কী তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি সবগুলোর নামও হয়তো জানি না। লট চমচম, ছানা ভাজা, রসগোল্লা, তারপরে ক্ষীর কদম, পান্তুয়া, আর মটকার মালাই, কিছু এইরকম অনেক রকমের মিষ্টি ছিল। যাই হোক, সব মিষ্টি তো পাইনি, 2 রকম আলাদা আলাদাই মিষ্টি হয়ে গেছে। দোকানে না থাকলে কী আর করবো, মানে আমি বলতে বলতে সব শেষ হয়ে যাচ্ছিলো, এতটাই ভিড় ছিল। তারপর দিদিভাই লুচি বেড়ে নিল, মা লুচি আর তরকারি করেছিল। তো এবার দিদিভাই আগে ভাইফোঁটাটা দিয়ে নিচ্ছে, তারপরে আমি দেবো, কারণ বড়রা আগে দেবে, তারপরে ছোটরা। তো যাই হোক, আমি তো দেবই। তো এখন দিদিভাই দিয়ে নিই, তারপর আমি দেবো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। পাশেরটা ও দিয়ে যাচ্ছে। ছোটোর থেকেই ভাইদেরকে ভাইফোঁটা দিয়ে বড় হয়েছি। তো দাদা ভাইয়েরা বাড়িতে তো অবশ্যই ছিলই, তবুও কোথাও যেন গিয়ে মনে হতো যে আমার নিজের একটা ভাই হলে ভালো হয়। তো আমার ভাই কিন্তু আমার থেকে অনেকটাই ছোটো, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার জ্যাঠার ছেলে, যাকে আমি এখন ভাইফোঁটা দিলাম। এবার দেবো আমার ভাইকে। তো আমার ভাইটোটা কিন্তু আমার অনেক শখেরই বলতে পারো, কারণ যখন আমার ভাই ছিল না, তখন আমি একা একাই সবসময় থাকতাম। একা একা ঠিক ভালো লাগতো না, কিন্তু ওর সাথে এখন এত মজা করি, খুনসুটি করি, মানে ওর সঙ্গে থাকলে আমার সময় চলে যায়। আর এখন তাতে আমার মেয়ে হয়ে গেছে, আমরা 3 জন মিলে এত ভালো সময় কাটাই যে কী বলবো, খুবই মজা করি। কিন্তু আমাদের এত বড় হয়ে গেলেও কি, মানে আমি ওর থেকে এত বড় হলেও কি, আমার সাথে ওর তাও মারামারি হয়, মানে মারামারি মানে ভীষণ মারামারি। তো এখন ও একটু দুষ্টু হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসে প্রচুর, আমি ওকে অনেক ভালোবাসি। তো যাই হোক, এখন বড়দা ভাইকে ভাইফোঁটা দেওয়া হয়ে গেল। বড়দা ভাই কিন্তু আমার থেকে বেশ ভালোই বড়, কিন্তু আমার ভাই কিন্তু আমার থেকে আবার বেশ ভালোই ছোটো। তো ক বছরের ছোটো তোমরা কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মানে বুঝতে পারলে। এরকম আমার ভাইটা এখন কি বলছে আমি জানি না, তো তোমরা দেখো। লালা
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটা দেওয়া হয়ে গেল এবছর, যেন প্রতি বছর ভাই ফোঁটা দিতে পারি এই আশাই আর ভালোবাসাই রাখলাম ভাইয়ের কাছে। তো যাই হোক, ভাইও কিন্তু আমাকে মানে ফোঁটা দিয়ে দেবে। আমাদের মধ্যে এই নিয়মটা আছে যে উল্টো ফোঁটা দিতে হয়, কারণ না হলে পরের বছর আর ফোঁটা নিতে নাকি পারি না। যাই হোক, আমাদের মধ্যে অন্য অন্য নিয়ম নেই। অনেকের দেখেছি ঘট বসিয়ে তার উপরে আগে আশীর্বাদ করে তারপরে ভাইফোঁটা দেওয়া, তারপর অনেকের কাজলের টিপ চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেওয়া, অনেক নিয়ম আছে, কিন্তু আমাদের মধ্যে সেইগুলো নেই। যাই হোক, মিষ্টি টিষ্টিগুলো তুলে দিচ্ছে, আর আমার ভাই তো মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে। কোন মিষ্টিটা আগে খাবে তাই দেখছে, আর যদিও আমাকেও কিন্তু খাইয়ে দিয়েছে। তো চলো, ভাইটু এবার খাক। ভাইটুর কিন্তু লুচি মিষ্টি দেখে ও তো একদম সোনাই সোহাগা। ও এগুলো ওর ফেভারিট খাবার। তো আমি ওকে নিয়ে গিয়েই মানে মিষ্টিটা দেখে দেখেই কিনেছি যে কোন মিষ্টিটা তোর পছন্দ তুই বল। ও কিন্তু এই মিষ্টিগুলো পছন্দ করে নিয়েছে। তো যাই হোক, আর চলো, আমার ভাইটু কিন্তু প্রণাম করে নিল। আমি ভাইটুর জন্য যে গিফটগুলো এনেছি ভাইটু আর দাদাভাইয়ের জন্য, সেগুলো লাস্টে অবশ্যই দেখাবো। কারণ এখন ভাইফোঁটার সময় আমার না মাথায় ছিল না। আর আমার মামা এত এনজয় করছিল এই বিষয়টা যে ভাইফোঁটা দিতে হয় এরকম। ও তো এখন বড্ড ছোট, ও তো কিছুই বোঝে না, কিন্তু খুব মজা পাচ্ছিল যে আমরা করছিলাম, উল্লু দিচ্ছিল, শাক বাজছিল, সেগুলো দেখে মজা করছিল। তো দাদাভাই এখানে কিন্তু আমাকে একটা নাইটি দিয়েছে। নাইটিটা দেখছ, খুলে ফেলে সব দেখতে পারে। তো নাইটিটা আমি তোমাদের সঙ্গে দেখালাম, খুবই ভালো লেগেছে আমার। আর এই দেখো, এটা আমার ভাইটুর জন্য এই ফুল স্লিভ একটা গেঞ্জি এনেছি, আর আমার বড়দার জন্য এই একটা গেঞ্জি আনা হয়েছে। তো কেমন লাগছে দুটো জামা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো, আজকের জন্য টাটা। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।